অনাথ শিশু ঠাঁই হল ইতালিতে। 2012 সালে খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকায় এক নাবালিকা উদ্ধার হয়েছিল। রেল পুলিশ উদ্ধার করার পর তার ঠিকানা জানিয়েছিল মুর্শিদাবাদ। চাইল্ড লাইন ও প্রশাসনের লোকেরা তার বর্ণনা অনুসারে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে, তবে বাবা মায়ের খোঁজ পায়নি। অবশেষে মেদিনীপুরে সরকারি হোমে তার স্থান হয়েছিল, সেখানেই বড় হয়েছে সে। অনাথ শিশুদের দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল ইতালির এক চিকিৎসক দম্পতি। প্রশাসনের আধিকারিকরা তদন্ত করে জেলা শাসকের নির্দেশে সেই দত্তক প্রক্রিয়া সম্পন্ন করলেন মঙ্গলবার। হাসতে হাসতে ইতালি গেল হোমে বড় হওয়া হালিমা। এদিনের এই দত্তক প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হুনাইয়া। তিনি বললেন, জেলা শাসক খুরশেদ আলী কাদেরের নির্দেশে সমস্ত ভেরিফিকেশন সম্পন্ন করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার এই সরকারি হোমে লালন পালন হওয়া 62 জন বাচ্চা এইভাবে দত্তক নেওয়া হয়েছে, যার মধ্যে 10 জন বাচ্চা বিদেশে গিয়েছে। With the kind permission of the District Magistrate, Honorable DM Sir, পশ্চিম মেদিনীপুর, আমি আজকে একটা ফাইনাল হিয়ারিং একটা অ্যাডপশন নিয়ে আমরা করলাম। আজকে আমাদের সাহসিসিয়া লিঙ্কেজ ফ্রম বিদ্যাসাগর বালিকা ভবন থেকে একটা বাচ্চা নেমলি আলিমা, উনি আমাদের ইটালি যাচ্ছেন। এটা তার জন্য আমরা সবাই খুশি আনন্দিত। আলিমাকে পাওয়ার জন্য একটা প্যাপস ইটালি থেকে ওরা এসে গেছে আজকে। দুজনে ওরা ডক্টর আছে। আগে আমরা ইটালিকে অষ্টমী নামে একটা বাচ্চা আমরা অ্যাডপশন দিয়েছিলাম। আপনারা সবাই জানেন, আমরা একটা অবজারভেশন অফ অ্যাডপশন মান্থ আমার অরবিন্দ শিশু উদ্যানে উদযাপন করে ওখানে আমরা 2 জন বাচ্চা আমরা হ্যান্ড ওভার করা হয়েছিল। সো টিল নাও from all CCI including government specialized adoption agency, we are adopted in country inter country দুটো মিলে 62 বাচ্চা আমরা এখন পর্যন্ত আমরা অ্যাডপশন করলাম। তার মধ্যে ডেকে নিয়ে আর একজন বাচ্চা ডেকে পূর্তি আমাদের হোমে আছে সাসিসিয়া লিঙ্কেজ। ও বাচ্চা অলসো দ্যাট বেবি অলসো উইল গো টু ইটালি নেক্সট মান্থ, তো আগামী 20 দিন মধ্যে আমরা অ্যাডপশন দিচ্ছি। সেটা মিলে টোটাল 10 জন বাচ্চা ইন্টার কান্ট্রি মানে আউট অফ কান্ট্রি, আমেরিকা, স্পেন, ইটালি, বেলজিয়াম এরকম আছে। সো বাকিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে উইদিন আওয়ার স্টেট অ্যান্ড অলসো বেঙ্গালোর, বম্বে, দিল্লি, ছত্তিশগড়। এস্টারডে আমরা একটা বাচ্চা আমরা দেবরা হোম থেকে, দেবরাতে আমাদের একটা হোম আছে, হোম থেকে এস্টারডে একটা বাচ্চা বিজয় পাত্র নামে আমরা এস্টারডে একটা আমি অ্যাডপশন দিলাম। ওরা একটু ভালো লয়ার আছে ইন বিহার, ওরা নিয়ে চলে গেল গতকাল। ঠিক আছে, ফ্রি অ্যাডপশন দিয়েছি গতকাল, ফাইনাল হয়নি। আফটার 15 days আমি একটা ফাইনাল করে দেব। এটা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। আপনারা সবাই এখানে এসেছেন, মিডিয়া ফ্রেন্ডস, আমাদের প্যাপস, আমাদের ডিসিপিও, আমাদের সুপার, সিডব্লিউসি, ডক্টর ম্যাডাম, ডিওআইসি, এনআইসি, আমাদের ওসি, সোশ্যাল ওয়ার্কার, ডিএসডব্লিউ, সবাই আমরা মিলে আজকে আলিমা, এটা একটা আমাদের উৎসব। দিস ইজ এ ফেস্টিভ্যাল, giving one child under adoption. It is a great pleasure, great an opportunity to hand over one baby under adoption system. So আমরা সব কাগজপত্র আমরা চেক করলাম, কারা থেকে শুরু করে সারা, তারপরে আমরা ডিস্ট্রিক্ট সাহসিসিয়া লিঙ্কেজ, ডিসিপিও, বাবা মায়ের মেডিকেল রিপোর্ট, ওনার অ্যাড্রেস প্রুফ, সো ইনকাম ডিটেল, ওনার প্রপার্টি ডিটেল সবকিছু আমরা ভেরিফাই করে আজকে ফাইনালি হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। বাচ্চা কোথায় থেকে এখানে চলে আসছেন বলে দিন, একটু ছোট করে বলে দিন। বাচ্চাটাকে পাওয়া গেছিল 2012 সালে খড়গপুর স্টেশনে, এবং সেটা জিআরপি আমাদের হাতে হ্যান্ড ওভার করে। তখন চাইল্ড হেল্পলাইনটা ছিল এবং সিডব্লিউসিতে প্রোডাকশন করার পর ওকে আমরা প্রথমে এখানে দিই। এরপরে ও বলে মানে মুখে বলতো যে আমার বাড়ি মুর্শিদাবাদ, কিন্তু আমরা ডোর টু ডোর আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে দিয়ে আমরা ভিজিট করিও কিন্তু ওর বাড়ি আইডেন্টিফাই করতে পারিনি। ওই নামে কাউকেই পাওয়া যায়নি।
আমরা প্রায় 3 বছর এটা নিয়ে খেটেছিলাম। তারপরে ওকে অরফ্যান ডিক্লেয়ার করে দেওয়া হলো। সেই ডিক্লারেশনের পর অটোমেটিক্যালি ট্যাগিং হলো, শাসিশাই লিঙ্কেজ হিসেবে ট্যাগ হলো। কারণ আমাদের যেটা নর্মস আছে, সেই নর্মসে বলা হচ্ছে যে যদি 6 বছরের উপরে থাকে তাহলে সিসিআই থাকবে। তখন সিসিআই যারা অরফ্যান অ্যাবান্ডন সারেন্ডার থাকে তাদেরকে শাসিশাই ক্যারিংস পোর্টালের মাধ্যমে লিঙ্ক করা হয়। সেই লিঙ্কের মাধ্যমে ট্যাগিং হয়েছে। ট্যাগিং এর মাধ্যমে আজকে ও যাচ্ছে। গভর্নমেন্টের সমস্ত প্রসিডিওর, যেটা স্যার বললেন, গভর্নমেন্টের সমস্ত প্রসিডিওর, সমস্ত প্রোটোকল মেনটেন করে, ইভেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কারা থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট আমরা পেয়েছি। তারপর আজকে কিন্তু হালিমা ওনারা কিভাবে যোগাযোগ করেন? ওনারা অনলাইনে আমাদের কারা যে ওয়েবসাইট আছে wcd.cara.gov.in, এখানে ওরা অ্যাপ্লাই করার পর ওনাদের যে অ্যাম্বাসি আছে সেখানকার মাধ্যমে তাদের টোটাল প্রসিডিওর, ইটালি গভর্নমেন্টের সব প্রসিডিওরটা মেনটেন করতে হয়, যার ডকুমেন্টসটা স্যার একটু আগে চেকিং করছিলেন। সেই মেনটেন করার পরে ওটা আফার কাছে কারাতে আসে। এবার কারা তখন কনসার্ন আফাকে ডাইরেকশন দেয় যে তোমরা হোম ভিজিট করো। হোম ভিজিট করার পর ওরা আবার কারাতে আপলোড করে। আফা যখন কারাতে আপলোড করে তারপরে এবার ট্যাগিং হয়। এবার আমরা যখন পোর্টালে বাচ্চাকে আপলোড করি তখন কিন্তু আমরা ডিটেলসটা লিখে দিই। এবার ওনারা যে ধরনের বাচ্চা চাইছেন অ্যাপ্লিকেশনে, সেই ধরনের বাচ্চা ট্যাগড হয়। তাতে হালিমা ট্যাগিং হয়েছে। কারণ এখানে এজ ক্রাইটেরিয়া একটা ব্যাপার থেকে থাকে। সন্দীপ বাবু, কত ইন কান্ট্রি ইন্টার কান্ট্রি বলো? আমাদের এখন পর্যন্ত 9 জন অলরেডি ইন্টার কান্ট্রি চলে গেছে, আর 53 আশপাশ আমাদের গেছে। টোটাল অ্যাডাপশন হয়েছে, মানে ইনক্লুডিং ইন্টার কান্ট্রি আর ইন কান্ট্রি। আর এছাড়াও বাকি যেটা রেস্ট পট যেটা আছে 62 এর মধ্যে, সেটা হচ্ছে যে 9টা আমাদের স্টেপ প্যারেন্টস এবং রিলেটিভ অ্যাডাপশনের গেছে। টোটাল আমরা এখান থেকে অ্যাডাপশন ক্লিয়ার করেছি স্যারের হাত ধরেই প্রায় 62। টাইম পিরিয়ড আমরা স্টার্ট করেছি এখানে, হ্যাঁ, 6th আমাদের প্রথম জিসা তৈরি হয় 6 মার্চ 1999, এই 19 সালে, 2019 সালে প্রথম 2019 এটা ডক্টর শশী পাঞ্জা ম্যাডাম, আমাদের মাননীয় এমআইসি ইনচার্জ মিনিস্টার, উনি এখানে এসে উদ্বোধন করেছিলেন, কারেক্ট? হ্যাঁ, ফোনে এর সংখ্যাটা মেয়ের বেশি, কি কারণ কি মনে হচ্ছে যে এত বাচ্চা মেয়ে বা For India, can explain my husband, and because my husband was stay in India previously, and he love India and the philosophy, mental system, brain, and so for adoption he wants only India. This was the idea and the regulations. We are two doctors. I'm a vascular surgery and orthopedic surgery, and we hope that Alima will become a doctor. But what she wants. With us, Alima can have a future, a nice future, and a lot of love. I'm Elena, and my husband is Filippo. For the first thing, I think this is necessary to Sir Judge and to the administration here many things, many thanking for this great gift that India has given to us to have. This is our dream. So for us in this moment is incredible situation, and of course our future with Alima I think will be incredible and wonderful, because thank you, sir. And so we want to give her many possibility, and
of course, for the first thing is to give her our love and a new family, and this is our dream. So we are very happy, and we want thanks to India for this beautiful gift. মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইফ, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 99-333-33062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।